তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে দুটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন বলতে কী বোঝো? আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণ করো। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে ভালো করে বুঝে নাও। দেখো, বিশ্বায়ন বলতে বোঝায় সেই ব্যাপক প্রক্রিয়া যার মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও সমাজের মধ্যেকার যোগাযোগ, নির্ভরতা এবং লেনদেন দ্রুত বাড়তে থাকে। আধুনিক যোগাযোগ প্রযুক্তি, দ্রুত পরিবহন ব্যবস্থা, মুক্ত বাজার নীতির প্রসারের ফলেই এই প্রক্রিয়ায় গতি পায়। সহজ ভাষায় বিশ্বের বিভিন্ন প্রান্তের বাজার, সংস্কৃতি এবং রাজনীতিকে একীভূত করার নামই বিশ্বায়ন। এর ফলে এক দেশ থেকে পণ্য, অর্থ, তথ্য, ধারণা খুব সহজে অন্য দেশে যেতে পারে। এই প্রক্রিয়া একটি দেশকে অন্য দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল করে তোলে। ফলে পুরনো দিনের মতো কোনো রাষ্ট্রই সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকতে পারে না। বিশ্বায়ন তাই বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামে পরিণত করেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব সমূহ। আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব দেখে নাও। প্রথম হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা হ্রাস, অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হ্রাস। বিশ্বায়নের সবচেয়ে বড় প্রভাব হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কিছুটা হলেও কমে যাওয়া। এখন বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও আইন রাষ্ট্রগুলিকে নিজেদের ইচ্ছামতো নীতি তৈরি করতে বাধা দেয়। এটি একটি দেশের অর্থনৈতিক নীতি বা পরিবেশ নীতি এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক চাপের দ্বারা তা প্রভাবিত হয়। এর ফলে রাষ্ট্রগুলি পরস্পরের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। 2 নম্বর পয়েন্ট, অরাষ্ট্রীয় শক্তির গুরুত্ব বৃদ্ধি। আন্তর্জাতিক রাজনীতি এখন শুধু দেশ বা সরকারের মধ্যেই সীমাবদ্ধ নেই। বহুজাতিক কোম্পানি যেমন গুগল, অ্যাপেল, আন্তর্জাতিক সংস্থা যেমন রেড ক্রস, দেখো, এমনকি সাইবার অপরাধী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলির মতো অরাষ্ট্রীয় শক্তিগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই শক্তিগুলি অর্থনৈতিক প্রভাব ও বৈশ্বিক নেটওয়ার্ক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও বেশি, যার ফলে তারা বিশ্বব্যাপী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করছে। তারপরে বিশ্বব্যাপী অভিন্ন সমস্যার সৃষ্টি। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বড় ধরনের মহামারীর মতো সমস্যাগুলি বিশ্বায়নের ফল। এই সমস্যাগুলি কোনো দেশের ভৌগোলিক সীমানা মানে না। তাই এগুলির মোকাবিলা করার জন্য একটি দেশের পক্ষে একা পদক্ষেপ নেওয়া অসম্ভব। ফলস্বরূপ রাষ্ট্রগুলিকে বাধ্য হয়ে একসঙ্গে কাজ করতে হচ্ছে, যার ফলে আন্তর্জাতিক স্তরে সহযোগিতা এবং জোটবদ্ধতার গুরুত্ব বেড়েছে। তারপরে আছে গণতন্ত্র ও অধিকারের প্রসার। তথ্য প্রযুক্তির প্রসারের কারণে বিশ্বের যে কোনো প্রান্তে ঘটা অন্যায় বা মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা সঙ্গে সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সামাজিক গণমাধ্যমের মাধ্যমে জনগণের মধ্যে গণতান্ত্রিক ধারণা এবং সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে একনায়কতান্ত্রিক বা দমনমূলক সরকারি আন্তর্জাতিক সমাজের কাছেও আরও বেশি জবাবদিহি করতে বাধ্য হচ্ছে। এটি গণতন্ত্রের পক্ষে এক ইতিবাচক দিক। পরের অংশটুকু এবং আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের পয়েন্ট, অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি। বিশ্বায়ন সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিকে বড় করলেও এর সুফল সমানভাবে বণ্টিত হয়নি। ধনী দেশ এবং বহুজাতিক সংস্থাগুলি বেশিরভাগ লাভ ভোগ করছে, অন্যদিকে দারিদ্র দেশগুলি প্রায়শই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এর ফলে আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক ব্যবধান বা বৈষম্য আরও বেড়েছে, যা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তারপর উপসংহার, বিশ্বায়ন আন্তর্জাতিক রাজনীতিকে কেবল জটিল করেনি,
বরং গতিশীলও করেছে। এটি একদিকে যেমন বিশ্বের দেশগুলিকে কাছাকাছি এনেছে এবং সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে, তেমনি অন্যদিকে রাষ্ট্রের ক্ষমতার বিন্যাস এবং সমস্যাগুলি প্রকৃতিতেও মৌলিক পরিবর্তন এনেছে। 21 শতকে প্রতিটি রাষ্ট্রকেই বিশ্বায়নের এই দ্বিমুখী প্রভাবের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। তারপরের প্রশ্ন যে বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার, বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্ব। দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো। বিশ্বায়ন হলো অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বিশ্বের ক্রমবর্ধমান যোগাযোগ এবং নির্ভরশীলতার একটি প্রক্রিয়া, যা বিংশ শতাব্দীর শেষ থেকে তীব্রতা লাভ করেছে। এই বিশ্বায়িত অর্থনৈতিক কার্যভারের পরিচালনা, স্থিতিশীলতা প্রদান এবং নিয়মনীতি তৈরি করার জন্য বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার, বিশ্ব বাণিজ্য সংস্থা হলো তিনটি প্রধান বিশ্ব প্রশাসনিক ও শাসনতান্ত্রিক প্রতিষ্ঠান। এদের সম্মিলিত ভূমিকা বিশ্ব অর্থনীতির কাঠামো নির্ধারণ করে এবং অন্তঃরাষ্ট্রীয় নীতিকে প্রভাবিত করে, ফলে এরা আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রীয় শক্তি হিসাবে কাজ করছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এর প্রধান ভূমিকা হলো বৈষয়িক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা। বিশ্বায়নের ফলে যখন কোনো সদস্য রাষ্ট্র ভারসাম্যহীনতায় ভোগে এবং তাদের মুদ্রার মান সংকটে পড়ে, তখন IMF স্বল্প থেকে মাঝারি মেয়াদী ঋণ দিয়ে তাদের সাহায্য করে। তবে এই ঋণ দেওয়ার সময় IMF সংশ্লিষ্ট দেশকে কাঠামোগত পরিবর্তন, যেমন ভর্তুকি প্রত্যাহার, বেসরকারীকরণ বা বাজেটের ঘাটতি কমানোর শর্ত দেয়। এই শর্তগুলি বিশ্বায়নের নীতি অনুসরণ করতে রাষ্ট্রগুলিকে বাধ্য করে এবং আন্তর্জাতিক পুঁজিবাদের স্বার্থ রক্ষায় এর গুরুত্ব অনস্বীকার্য। তারপর অন্যদিকে বিশ্ব ব্যাংক বিশ্বায়নের সুফলকে উন্নয়নশীল দেশগুলির কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে। এর প্রধান গুরুত্ব হলো দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক ঋণ প্রদান করা। ব্যাংক মূলত শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো নির্মাণ এবং দারিদ্র্য দূরীকরণের মতো প্রকল্পগুলিতে অর্থায়ন করে। IMF যেখানে আর্থিক সংকট সামলানো, বিশ্ব ব্যাংক যেখানে উন্নয়নের মাধ্যমে বিশ্বায়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। এর মাধ্যমে একটি বিশ্বজুড়ে পুঁজির প্রবাহকে একটি নির্দিষ্ট অর্থনৈতিক মডেলের দিকে চালিত করে, যার ফলে অনেক সময় স্থানীয় অর্থনৈতিক সক্রিয়তা ব্যাহত হয়। বাকি প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর তোমরা যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।